হাতে নেল পলিশ লাগাতে লাগাতে বাড়ি যাচ্ছি। আমার সাথে আমার ভাগ্নিও নেল পলিশ দিতে লেগেছে, কিন্তু গাড়িতে ঠিক মতো দেওয়াই যাচ্ছিল না। আর এদিকে বাবু ছিল সামনের সিটে, ভাগ্যিস দেখতে পায়নি। শ্বশুর বাড়িতে যাচ্ছি দেখে আমার থেকে ওর মুখে বেশি গ্লো করতেছিল। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকালে অনেক ভালো আছো। এই একটা বিরক্তির দিন হচ্ছে শুক্রবার। ছোট থেকে এই দিনে কোথাও যেতামই না। রাস্তায় এত ভিড় থাকে, ব্রিজটা কোনো মতেই পার হওয়া যায় না। তার মধ্যে দুপুর থেকে গরুর হাট বসে, এত গাড়ি আটকে ছিল যে এইটুকু পার হতে প্রায় আমাদের 30 মিনিট লেগে যায়। আমরা তো পরে হেঁটেই চলে গিয়েছিলাম। এদিকে বাসায় এসে দেখি মহারানী বসে থেকে গল্প করতেছিল। তাকে তুলে রেডি করলাম। ওকে লাল শাড়িতে কিন্তু বেশ মানিয়েছে। মা আগেই ফোন করে বলে দিয়েছিল এই শাড়িটা নিতে। আমি ভেবেছিলাম পরলে হয়তো ভালো লাগবে না, কিন্তু অনেক সুন্দর লাগছিল। আজও 7 পূরণের দিন ছিল। দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। আমরা সবাই মিলে এসে ওকে ছোট করে 7 খাইয়ে মার আগতে বেবির মঙ্গল কামনা করলাম। মা ওকে খাওয়াতে পারবে না দেখে মাসি এসেছিলেন। মাসি ওকে প্রথমবার খাইয়ে দেয়। এই দিনটা প্রত্যেকটা মেয়ের কাছে ইমোশন বলতে পারেন। এই পাশে আমরা সকলেই দাঁড়িয়েছিলাম। আজকের দিনটাই ওর মডেল আর আমরা সব ক্যামেরাম্যান। মাসির খাওয়ানোর পরে আমরা সবাই মিলে একজন একজন করে ওকে খাইয়ে দিলাম। আর সবাই মিলে ওকে অনেক সুন্দর সুন্দর গিফট দিচ্ছে। এখানে দাদাকে বলেছিলাম যে বৌদি নিচে হেলে শান্তিমতো খেতে পারতেছে না, তুই একটা টুল এনে দে। আর ওই নিচে না গিয়ে আলসামি করে ওখানে একটা রঙের বালতি আছে, ওটা এনে দিয়ে বলতেছে এটাতে রেখে খেতে। এটা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করতেছিলাম। পাশের রুমটায় এরা সবাই মিলে বসে থেকে কি নিয়ে যেন মিটিং করতেছিল। এদিকে বাবু দিক তাকিয়ে দেখি কে যেন জামা কাপড় সব খুলে দিয়েছে। নরকঙ্কলা নিচে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু ওরা কেউ নিচে যাবে না, সবাই উপরে খাবে। একটা সময় ছিল যখন মা মাসি মামিরা ওরাই পরিবেশন করতো আর আমরা বসে থেকে খেতাম। আর এই সময় এসে আমরা পরিবেশন করতেছি সবাই ছোটরা মিলে, বেশ মজা লাগতেছিল। তাই আমি ওদের সাথে হাতে হাত মিলিয়ে পরিবেশন করলাম। ছেলেরা সবাই খেয়ে ওঠার পরে আমরা সবাই বসেছিলাম আমাদের টিম নিয়ে। মাসির হাতের এই ডাল আর সবজিটা জাস্ট ওয়াও। যখন আমি এডিটিং করতেছিলাম ভিডিওগুলো দেখতেছি, আমার আবারও খেতে মন যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্ট নেওয়ার নাম করে ভন্ডামি শুরু করে দিই। আর এই ভন্ডামি অনেকক্ষণই চলতেছিল। তারপরে এইসব ভন্ডামি বাদ দিয়ে আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম বৌদিমণির কিছু স্পেশাল পিকচার ওঠানোর জন্য। আর তার সাথে যে আমরা থাকবো না, এটা কেমন কথা বলো। আমাদের পিচকি একটা ভাতিজিকে আমরা ফোনটা লাগিয়ে দিয়ে আমরা এখানে বসে থেকে ঢং করতেছিলাম। এটা ছিল স্বাদের পরের দিন বিকেলের ভিডিও। আমরা সবাই মিলে বের হয়েছিলাম শুশুকে রাখতে, প্লাস আমরা কুসুম্বা একটু ঘুরে ওদেরকে নামিয়ে দিয়ে আবার আমরা রাজশাহীতে ব্যাক করবো। কুসুম্বাতে এসে আমরা সবাই মিলে অনেকক্ষণই ঘোরাঘুরি করেছি, পুরোটা ঘুরছিলাম, আইসক্রিম খেয়েছি। তারপর শুশুকে রেখে আমরা আবারও চৌবাড়িতে যাই। আর ওখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ওদেরকে রেখে আবার আমরা রাজশাহীতে রাত্রে চলে আসি। আর এর মধ্যে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, আর কোনো ভিডিও ফুটেজ কিছুই নেই। তো ভালো থাকবেন সবাই, টাটা।